বুড়িমা, কি জ্বালানি কুড়াচ্ছ গো সকাল সকাল? আরে বিমল, কি আর করবো বাবা, এই বয়সে কিছু করতে না পারলে তো মরেই যাব। তুমি পড়বে? তোমাকে দেখলে তো মনে হয় তুমি নদীর স্রোতের মতনই চলবে, থামবে না। নদীর মতো আমার জীবন, কিন্তু নদীর পারও তো ভাঙে লাবণ্য, আমারও তো পা কাঁপে। তা ঠিক বলেছ বুড়িমা, তোমার পা কাঁপে বটে, কিন্তু গায়ের শক্তি তো এখনো বেশ আছে। শক্তি ওইটুকুই বাকি আছে। তবে যা বলছো, কালকের মতন যদি আরো কটা কাঠ আনতে পারতাম ভালো হতো। তা এত কাঠ দিয়ে কি করবে গো? রান্না না ঝাড়ফুঁক? এই যা, আর বলিস না, ঝাড়ফুঁকও লাগবে। কাল রাত্রিরে না ওই একটা শেয়াল আমার ঘরের দরজায় তালা মারতে এসেছিল। তা ঝাড়ফুঁক ছাড়া চলে নাকি? এই জন্যই তো আমরা তোমাকে ভালোবাসি বুড়িমা। তুমি এমন কিছু জানো যেটা আর কেউ জানে না। জানো তো, এই নদীটার ধারে কত কিছু দেখেছি আমি। নদের স্রোতের মতো এখানে কত মানুষ এলো আর গেল, শুধু আমি রয়ে গেছি। তাই নাকি বুড়িমা? কিন্তু তুমি যে নিজেই গ্রামের গল্পের মতন হয়ে গেছো। হ্যাঁ, আর সেই গল্পের কোনো শেষ নেই। শেষ হবে একদিন, কিন্তু আজ না। আজকের গল্প শেষ না হওয়া পর্যন্ত নদীর পাড়ের এই বাড়িটা রয়ে যাবে। ঠিক আছে বুড়িমা, আমরা তবে চলি, আবার আসবো তোমাকে দেখতে। হ্যাঁ বুড়িমা, তুমি ঠিকঠাক থেকো, আবার দেখা হবে। এ কি, কে চেঁচাচ্ছে ওভাবে? বাঁচাও, বাঁচাও, কেউ আছো? আমি আমি ডুবে যাচ্ছি। আহ আহ আহ, কে আছো? আমি মরে যাব। আমি জলে ডুবে যাচ্ছি। আমাকে এসে কেউ বাঁচাও। আরে দাঁড়াও রূপা, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। ওই হাত পা দিয়ে একটু জল ছেটাতে থাকো ভাই, একটু ভেসে থাকার চেষ্টা করো, আমি আসছি। রূপা, এই এই বাঁশটা খুব শক্ত করে ধরো দেখিনি, খুব শক্ত করে ধরো। না, বুড়িমা, আমি পারছি না, আমার হাত ফসকে যাচ্ছে। তুই পারবি রূপা, তুই পারবি, আমি তোকে ছাড়বো না রে। জোরে ধর, তারপরে আমি তোকে টেনে তুলবো। তুমি না থাকলে বুড়িমা, আমি তো মারাই যেতাম। ঈশ্বর তোমাকে পাঠিয়েছে গো আমাকে বাঁচানোর জন্য। না রে, নদীর স্রোত তোকে নিতে পারতো না। আমার চোখের সামনে কেউ হারিয়ে যাবে না। কিভাবে ধন্যবাদ দেব তোমাকে বুড়িমা, তুমি যে আমার জীবন বাঁচালে। তুমি না থাকলে আমি আর এই পৃথিবীর আলো দেখতেই পেতাম না, জলের তলায় ডুবেই মরে যেতাম। তোকে বাঁচানো আমার কর্তব্য ছিল রে, তোর ধন্যবাদ লাগবে না রে মা। তুই ঠিক আছিস, সেটাই তো আমার পুরস্কার। চল, চল দেখি, ঘরে গিয়ে ভেজা জামা পরিবর্তন করে একটু শুকনো জামা পর। তুমি একা একা কেমন করে এত শক্তি পাও বুড়িমা? তোমাকে দেখলে এটা মনে হয় না
তুমি অসীম শক্তিশালী। জানিস রূপা, এই নদীর মতোই শক্তি আছে আমার। অনেক স্রোত এসেছে আর গেছে, আমি থেকে গেছি। তুইও শক্ত থাকবি, বুঝলি? জীবনে অনেক স্রোত আসবে। তুমি তো জাদুর মতন মরণ হাত থেকে আমাকে বাঁচালে। তুইও তো অনেক সাহসী, আমি শুধু একটু সাহায্য করলাম। এখন যা, যা দেখি শুকনো জামা পরে আয়। ওই লাবণ্য, তাড়াতাড়ি ঘরে আয়, ঝড় আসছে। অরুণদা, গরুটা পালাচ্ছে, ধরো ধরো। বাঁচালে অরুণদা, আমি ভেবেছিলাম পালিয়ে যাবে। তুইও কিন্তু ভালো দৌড়ালি। চল চল, বাড়ি ফিরে চল, ঝড় তো মাথার উপর চলে এলো। ওই তোরা শুনেছিস, নদীর পাড়ের জল বেড়ে গেছে, কুল ছাপিয়ে যেতে পারে। এটা তো ভালো লক্ষণ না। নদী যদি উপচে পড়ে তাহলে গ্রামের কি হবে? কি আমাদের সবার বাড়ি তো নদীর কাছেই, এবার যদি বাড়ি ডুবে যায়। তাড়াতাড়ি ঘরে ফিরে যা, নদীর জল কিন্তু উপচে পড়ছে, কোনো সময় নেই। হ্যাঁ, ঠিকই বলেছিস। লাবণ্য, তুই আগে ফিরে যা, আমি দেখি আর কি কি সামলাতে হবে। এবার মনে হয় বড় কিছু বিপদ হতে চলেছে। চল চল, আগে দেখি নদীর পাড়ে কি হচ্ছে। যদি কোনো বিপদ হয় তাহলে সবাইকে সতর্ক করতে হবে। আর কত, নদী যদি আর একটু উপচে পড়তো তাহলে আমার ঘরটাও ভেসে যেত। জীবনটাও তো এমনই, সব কিছুর শেষ। এই আমার ভাগ্য, একটু একটু করে আমার জীবনে সব কিছু হারিয়ে যাচ্ছে। আহ, এসব আমার জন্যে তো নতুন কিছু নয়। ছোটবেলায় নদী দেখেছি, কখনো ভাবিনি এমন এই নদী একদিন আমার জীবন শেষ করবে। এত দিনের সংসার, এত কিছু, সব কি শেষ হয়ে যাবে? সব কটা দিনই তো কেটে গেল, এই তো শেষ বেলায় এসে আমার কিছুই আর রক্ষা করতে পারলাম না। যদি এই পাটটা ভেঙে যায় তাহলে তখন কোথায় যাব? কোথাও তো নিরাপদ কোনো আশ্রয় নেই। এইভাবে চলতে থাকলে একদিন নদী আমায় গ্রাস করে নেবে। তারপর তারপর কি হবে? হয়তো কেউ থাকবে না আমার পাশে। ওহ, সারাটা রাত বৃষ্টি হয়েছে, আজকের সকাল আকাশ অনেক পরিষ্কার। চারিদিকে শুধু জল আর জল, নদী একেবারে টইটুম্বুর। ঘরের কি অবস্থা! এবার তো আমার ঘরটা নদীতেই তলিয়ে যাবে। কি গো বুড়িমা, কেমন আছো? কি করছো? আরে মেয়ে, আমার তো সর্বনাশ হয়েছে রে। চাল ভেঙে পড়ে ঘরের ভেতরে জল, আর নদীর পাড় ভেঙে ভেঙে আসছে সব। ঘরটা আর থাকবেই না। কি করে কোথায় থাকবো ঘরটা তলিয়ে গেলে? তুমি কি কখনো ভেবেছিলে বুড়িমা, এই বৃষ্টি আবার তোমার ঘরকে নষ্ট করে দেবে এইভাবে? কখনো ভাবিনি রে, প্রকৃতির লীলা খেলা কেউ কি আর খণ্ডাতে পারে মা? কপাল, সবই কপাল। কিন্তু বুড়িমা, পাড় ভেঙেই যাচ্ছে পরপর। তুমি বরং তোমার জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে চলো,
এই ঘর যে আমার শেষ স্মৃতি। নদীর বুকে তলিয়ে গেলেও এই ঘর ছেড়ে কোথাও যাব না আমি। জানি জানি, তোমার স্বামীর তৈরি এই ঘর, অনেক মায়া জড়িয়ে আছে, কিন্তু তোমাকে তো বাঁচতে হবে নাকি? হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু দুঃখ কিভাবে শেষ হবে? দুঃখ, আমার ঘর তো নদীর বুকে তলিয়ে যেতে চলেছে। কি করব জানি না। চিন্তা করো না বুড়িমা, আমি আছি, আমি তোমার পাশে আছি। যা কিছু দরকার হবে নিশ্চিন্তে বলবে। আমার এই শেষ বয়সে এমন সহানুভূতি আমার কাছে অনেক বড় পাওনা লাবণ্য মা। তুমি যদি পাশে থাকো তবে হয়তো কিছু একটা উপায় হবে। তবে তোমার ঘরও আবার ঠিক হবে। নদীটা এখন একটু শান্ত হলে সব ঠিক হয়ে যাবে। ওই দেখ, দেখ দেখ কিভাবে একটু একটু করে পাড় ভেঙে যাচ্ছে রে। এবার অনেক কিছুই শেষ হয়ে যাওয়ার পথে, কিন্তু নদী তো সে কথা কি আর বোঝে? আমি আসি বুড়িমা, আমার ছাগলটাকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না, যাই খুঁজে দেখি। কোথায় আর যাবে, ওই ভয়ে কোথাও লুকিয়ে আছে হয়তো। তাই হবে হয়তো, কিন্তু গ্রামের কিছু লোকজনদের খবর দিই, খুব তাড়াতাড়ি তোমার ঘর ঠিক করে দেবে সবাই মিলে। এই ঘর, এই বাড়ি সবই চলে যাবে, নদী তো আর থামবে না। কোথায় যাব আমি? যাক, যাক, আমিও আমার ঘরের সঙ্গে ওই নদীর গর্ভে চলে যাব। তুমি ভয় পেও না বুড়িমা, আমরা আছি, কান্না থামাও। দেখো, সবাই তোমার পাশে আছে, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি এত ভাবছো কেন? আমরা তোমাকে সাহায্য করতে পারবো। ঘর থেকে বেরিয়ে এসো, যে কোনো মুহূর্তে ঘর ভেঙে নদী তলিয়ে নিয়ে চলে যাবে। যাক, সব তলিয়ে যাক, আমিও আর বাঁচতে চাই না। কেন কাঁদছো মা? কোনো ভয় নেই, এই নদী তোমার কোনো ক্ষতি করবে না। তুমি যে মা, তুমি ভয় পেও না, আমি আছি, কিচ্ছুই হবে না। কে মা তুমি? আমি তো আগে কখনো এখানে দেখিনি। কোথায় থাকো তুমি? কোথা থেকেই বা এসেছো? আমি সব সময় সব জায়গায় বিরাজ করি, কিন্তু কোনো ক্ষতি তোমার করতে আসিনি। আমি শুধু তোমার পাশে থাকতে এসেছি। ভয় নেই, কিচ্ছু হবে না, কান্না থামাও মা। তুমি কে? বুড়িমার জন্য কি করতে চাও? আমাদের সবাইকে মিলে বুড়িমার ঘরকে বাঁচাতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? নদীর পাড় ভাঙতে ভাঙতে একদম ঘরের কাছে চলে আসছে। গ্রামের মানুষজনকে এগিয়ে আসতে হবে, বাঁশ কাঠ দড়ি আমাদের সকলকে জোগাড় করতে হবে। খুব তাড়াতাড়ি এনে এই ধসে যাওয়া নদীর পাড় ঠিক করতে হবে। আর এখনই কাজে লাগতে হবে, দ্রুততার সাথে, যেভাবে হোক বুড়িমার ঘর বাঁচাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, আমরা এখনই নদীর পাড় ঠিক করে দিচ্ছি, তোমার ঘরের কোনো ক্ষতি হবে না। এই নদী আর ঘর কিভাবে থাকবে কে জানে। আমারই পোড়া কপাল, একটু পরেই হয়তো সব শেষ হয়ে যাবে বোধহয়। ও বুড়িমা, বুড়িমা, তুমি ভেবো না মা, সব ঠিক হয়ে যাবে, তুমি মনে শান্তি পাবে। আমরা সবাই মিলে তোমার ঘর ঠিক করে দেব, তুমি একটুও ভয় পেও না। মায়ারানী ঠিকই বলেছে। এই দেখো, আমরা কতজন লোক বসেছি,
এবার আমরা তোমার নদীর পাড় ঠিক করব। নদীর জল আর তোমার পাড় ভাঙতে পারবে না। তাই করে দাও বাবা, না হলে আমার এই শখের ঘরটা একেবারেই তলিয়ে যাবে। যেভাবে হোক আমার ঘরটাকে ঠিক করে দাও তোমরা। তোমাদের সকলকে আমি নিজের হাতে পায়েস বাজিয়ে খাওয়াবো। তোরা সবাই মিলে আমার ঘরটা ঠিক করলি। আমার প্রাণটা ভরে গেল রে আজ। ওদের জন্যে পায়েস রান্না করেছি। ও বুড়িমা, তোমার হাসিটা দেখে মন ভরে গেল। পায়েসের গন্ধে চারিদিক মিষ্টি হয়ে গেছে। কখন খাওয়াবে বলো তো? বুড়িমা, তোমার ঘরটা এখন নতুনের মতো লাগছে। এখন নিশ্চিন্তে থাকতে পারবে, আর কষ্ট হবে না। পায়েস রান্নার গন্ধে সবাই মাতাল। বুড়ি, তুমি এই এমন মজার রান্না করতে পারো সেটা তো জানতাম না। পায়েসের সাথে তুমি কোন মিষ্টি দেবে গো, নাকি শুধু পায়েসই খাওয়াবে? একেবারেই সব রেডি করে দাও। তোমার ঘরটা নদীর পাড়ের ভাঙন থেকে আমরা সবাই মিলে বাঁচালাম। পেট ভরে খাওয়াতে হবে কিন্তু। পায়েস তোদের জন্য বড় যত্ন করে বানিয়েছি। একটু ধৈর্য ধর, তোরা তৃপ্তি করে খাবি। কিন্তু মিষ্টি পাবো কোথায়? মিষ্টি কেনার মতন টাকা আমার তো নেই। পায়েসের সাথে একটু ঘিয়ে ভাজা মুড়ি হলে ভালো হতো বুড়িমা। ঘি মুড়ি? দাঁড়াও দাঁড়াও, আমার কাছে মুড়ি আর ঘি আছে। তোমাদের মুড়িতে ঘি মেখে দিই। এইটা তোমরা খাও, পায়েস রান্না হচ্ছে, একটু পরেই কেটে দিচ্ছি। বুড়ি, তোমার পায়েসের স্বাদ নিয়ে এই গ্রামের অনেক গল্প শোনা যায়। আজ আমরা নিজেরাই সেই স্বাদ পেতে চলেছি। আমি কিন্তু একটা বড় বাটির পায়েস খাবো। বুড়িমা, তোমাকে বলেছিলাম না একদিন সবাই মিলে আনন্দ করব? আজকে হলো সেই দিন। পায়েসের গন্ধে সবাই কেমন আনন্দে মেতে উঠেছে দেখছি। এমন দিনে আমরা আর কিচ্ছু চাই না। বুড়ি, তুমি কত ভালো। তুমি গ্রামের কত মানুষের উপকার করো, তোমার মতো মানুষই হয় না। তোরা যা করেছিস তার জন্য তোদের পায়েস খাওয়ানো আমার দায়িত্ব। তোদের আনন্দে আমার প্রাণ জুড়িয়ে গেছে রে। তোমার হাতের পায়েস খেয়ে দেখি কেমন হয়। শুনেছি সবাই তোমার রান্নার খুব প্রশংসা করে। আজকে দিনটা মনে রাখবার মতো হলো, বলো বুড়িমা? কি রে রূপা, মিষ্টি নিয়ে কোথায় চললি? বুড়িমার বাড়িতে যাব। কেন রে? সেদিন আমি নদীর জলে ডুবে যাচ্ছিলাম, বুড়িমাই আমাকে বাঁচিয়েছে। তাই আমার বাবা মিষ্টি পাঠিয়েছে, দিতে যাচ্ছি। ও, তাই বুঝি? হ্যাঁ গো মায়াদি, তুমি কোথায় যাবে? আমি একটু শহরে যাব, আমার কিছু কাজ আছে। কিন্তু জানিস, কালকে বুড়িমার বাড়িতে বুড়িমার হাতে পায়েস খেয়েছিলাম। কই, আমায় ডাকলো না তো? আমি পায়েস খেতে কত ভালোবাসি। আচ্ছা, আরেকদিন তোকে বুড়িমার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো। যা, তুই মিষ্টিটা দিয়ে আয়। আচ্ছা, ঠিক আছে। বুড়িমা, তুমি কোথায়? আমি তোমার জন্য মিষ্টি এনেছি। বুড়িমা, তুমি এভাবে শুয়ে আছো কেন? ওঠো, ওঠো বলছি, ওঠো। তুমি কথা বলছো না কেন বুড়িমা? এত কেউ ঘুমায় নাকি? বুড়িমা কি মারা গেছে? কেউ মনে হয় জানে না। আমি গ্রামের লোকজনকে খবর দিই। ও লাবণ্যদি! কি হয়েছে রূপা, তুমি এমন দৌড়াচ্ছ কেন? বুড়িমা কিছুতেই সাড়া দিচ্ছে না।
বিছানায় শুয়ে আছে। আমি বারবার ডাকলাম কিন্তু কিচ্ছু বলল না। কি বললে? বুড়িমা কথা বলছে না? তুমি ডাকলেও সাড়া দেয়নি? তার কিছু একটা নিশ্চয়ই হয়েছে গো। বুড়ি তো কখনো এভাবে থাকে না। কিছু একটা হয়েছে, চলো চলো সবাই মিলে দেখে আসি। বুড়িমা সব সময় আমাদের দায়িত্ব নিত। আমরা তো ওর উপকারের কথা কখনো ভুলবো না। আমাদের তার বিপদে যেতেই হবে। বুড়িমা একদিন আমাকে নদীতে ডোবার হাত থেকে বাঁচিয়েছিল, আর আজ ওর এই অবস্থা দেখে মনটা খারাপ লাগছে। বুড়ির কথা মনে হলে চোখে জল চলে আসে। ও তো সবার জন্য কত ভালো করেছে। বুড়ি না থাকলে আমাদের জীবনে যে কতটা শূন্যতা থাকবে তা আমরা এখনই টের পাচ্ছি। আমরা তো বুড়িকে নিয়ে কত আনন্দ করেছি। বুড়ির কথা মনে হলে কান্না পায়। বুড়ির এই অবস্থা দেখলে বুকটা ধক করে ওঠে। বুড়ি সব সময় হাসি মুখে থাকতো। আমি যদি আর একটু আগে আসতাম তাহলে হয়তো বুড়ির এই অবস্থা হতো না। মনটা ভেঙে গেছে। বুড়ির জন্য মনটা খুব খারাপ লাগছে রে। ও যেন শান্তিতে থাকে। আমরা ওর জন্য সব সময় ভালো চাইবো। বুড়ি আমাদের সবার ভালোবাসার মানুষ ছিল, আজকে সে নেই, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে গো। বুড়ির মুখে সবসময় হাসি থাকতো, আজ সেই হাসিটা ম্লান হয়ে গেছে ভাবতেই কষ্ট হয়। বুড়ির মুখের মিষ্টি কথা শুনে সবাই আনন্দ পেত। ওর মতন মানুষ আর কোথায় পাবো? বুড়ি তো আমাদের জীবনটা অনেক সহজ করে দিয়েছিল, আজ তার অভাব বোধ করছি আমি। আমি বুড়িমাকে খুব মিস করব। ওর উপকার আমি কোনো দিনও ভুলতে পারবো না। বুড়ি না থাকলে আমাদের জীবনে যে কতটা অভাব পড়বে তা আমরা বুঝতে পারছি। বুড়ির জন্য গ্রামের সবাই আজ কাঁদছে। ও ছিল গ্রামের মায়ের মতো। বুড়ি আমাদের জন্যে কত কিছু করেছে, আজ ওর জন্য আমরা কিছু করতে পারলাম না। বুড়ির বিদায়টা মেনে নিতে পারছি না। ও তো আমাদের সবার আপন মানুষ ছিল। আমাদের আর দেরি করা ঠিক হবে না। চলো সবাই বুড়িমার সাথে দেখা করে আসি। বুড়িমা, ও বুড়িমা! বুড়িমা, ওঠো না, আমরা সবাই এসেছি। বুড়িমার শ্বাস চলছে না বিমল। বুড়িমা আর আমাদের মধ্যে নেই। বুড়িমা মারা গেছে। কাল কত আনন্দ করলাম আমরা, আর আজ বুড়িমা নেই। এটা বিশ্বাস করতেই পারছি না। বুড়িমার ঘরটা আমাদের সবার কাছে কত স্মৃতিময় ছিল। এখানে বসেই আমরা কত গল্প করেছি। এই ঘরটা তো শুধু একটা বাড়ি নয়, এটা আমাদের সবার মনের একটা কোণ, যেখানে সব সময় আনন্দ থাকতো। আমি সেই ছোট্টবেলা থেকে বুড়িমার এই ঘরে আসতাম। এই ঘরটা আমার কাছে আমার দ্বিতীয় বাড়ির মতন ছিল। এই ঘরটায় বুড়িমা কত ভালোবাসা ঢেলে দিয়েছিল। আমরা সবাই একসঙ্গে এখানে কত সময় কাটিয়েছি। বুড়িমার মতন মানুষ আর কখনো আসবে না, কিন্তু এই ঘরটা আমাদের মধ্যে ওর স্মৃতি বাঁচিয়ে রাখবে। বুড়ি চলে গেছে, কিন্তু তার স্মৃতি এই ঘরে সব সময় থাকবে। আমরা যখনই এখানে আসব ওর কথা মনে হবে। এই ঘরটা এখন থেকে আমাদের স্বপ্নের বাড়ি হবে। এখানে আমরা সব সময় বুড়িমার কথা মনে করে থাকবো। বুড়িমার এই ঘরটা আমাদের সবার জীবনের অংশ হয়ে গেছে। এই ঘরটার যত্ন আমরা সবাই মিলে নেব। বুড়িমার সৎকার করতে হবে তো। আমরা এই ঘরটাকে ভালোবাসি। এই ঘরটা আমাদের জীবনের সাথে মিশে আছে, বুড়িমার মতোই। আজ বুড়িমার ঘরের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে এই ঘরটা আমাদের গ্রামে এক আলাদা সৌন্দর্য এনে দিয়েছে। বুড়িমার স্মৃতি রক্ষা করার জন্য আমরা এই ঘরটাকে ঘিরে রাখলাম, যেন এই স্মৃতিগুলো হারিয়ে না যায়। এই ঘরটা আমাদের গ্রামের গর্ব এখন থেকে। এখান থেকেই আমাদের জীবনের কত স্মৃতি শুরু হয়েছে।
বুড়িমার ঘরটা আমাদের সবার মিলনের জায়গা ছিল। এই ঘরটা আমাদের সব সময় আপন হয়ে থাকবে। এই ঘরটাকে আমরা বাঁশ দিয়ে ঘিরে রাখবো, স্মৃতি হয়ে থাকবে। আর এই ঘরটার নাম দেব বুড়িমার স্বপ্নের বাড়ি।